কিরে এরা এখনো আসে নাই? এখন কয়টা বাজে? 10টা বেজে গেছে। তাদেরকে বলছিলাম এখানে সকাল 8টায় উপস্থিত হওয়ার জন্য। আজকে তো তোদের চাকরি আমি কে? স্যার কি বললেন? স্যার আপনি কি বললেন? আপনি আমাদের চাকরি পাবেন? আরে স্যার আপনি হয়তো ভুলে গেছেন, আপনি এই অবস্থানে ছিলেন না। আপনি আগে কোন অবস্থানে ছিলেন সেটা আপনি ভালো করেই জানেন। আমরা সবাই মিলে ভোট দিয়ে আপনাকে এই জায়গায় এনে দিছি, আপনি আমাদের চাকরি খাবেন? আরে তোমাদের চাকরি কেউ বলতেছি না তো, বলতে চাচ্ছি কি আজকে একটা তোমাদেরকে ইফতার পার্টি দিব, মানে ইফতার খাওয়াবো আর কি। ও আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা ওসব কথা বাদ দাও, তোমরা কি একটা বিষয় জানো? জি বলুন। স্যার বাংলাদেশে কিন্তু খুব বেশি দর্শন বেড়ে গেছে। এখন আমাদের কি করতে হবে জানো? এখন দেশে যে হারে দর্শন বেড়ে গেছে, আমাদের বাসায় গিয়ে ঘুমানো উচিত। বাসায় গিয়ে ঘুমাবো মানে? আমরা যদি বাসায় গিয়ে ঘুমাই তাহলে এই দর্শনের বিরুদ্ধে দাঁড়াবে কি? এখন সময় হয়েছে দর্শকদের বিরুদ্ধে লড়াই করানোর। এবার আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। দয়া পিড়ি শুনো, আমি গোপন সূত্র খবর পাইছি রূপনগর দক্ষিণ পাড়ায় দর্শনের হার দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে দিনের মধ্যে আমরা ওই জায়গায় পৌঁছাবো। তোমরা কি প্রস্তুত? রাজি স্যার। স্যার মিশনে আজকে যেতে হবে? আরে হ্যাঁ, আমরা তো এক্ষুনি চলে যেতে চাচ্ছি। স্যার আমাকে 10 মিনিটের জন্য সময় দেওয়া যায় না? 10 মিনিটের জন্য সময়? কিন্তু কেন? আমরা যেই মিশনে যাচ্ছি স্যার, ওই মিশন থেকে তো আমরা ফিরে নাও আসতে পারি। একটু বোর চেহারাটা একটু দেখে আসতাম স্যার, প্লিজ একটু যাইতে দেন। জি স্যার, যাইতে হবে না। কাজের টাইমে বউ এই চলো। ঠিক আছে স্যার চলেন। জি স্যার চলেন। আরে স্যার দাঁড়ান। আরে স্যার আর হাঁটতে পারতেছি না। ও হাঁটতে পারবে না? তাহলে একটা কাজ করো, দূরে দূরে চলে যাই। স্যার দূরে দূরে না, থামেন। সেই সকাল 10টা থেকে হাঁটতেছি, এখনো গন্তব্যে পৌঁছাইতে পারি নাই। বলছিলাম যে একটা বাইক নেওয়ার জন্য। বাইক লাগবে না? আরে কোনো সমস্যা নাই, বাইক তো লাগবে। শুধু একটা বাইক হলে চলবে নাকি? আরে স্যার হ্যাঁ, একটা বাইক হলে তো ভালো হয়। আর হ্যাঁ স্যার, একটা হলে হবে। আমি ভালো বাইক চালাতে পারি, আমিই চালাবো। বাইক যেহেতু লাগবে আমরা অবশ্যই নিব। মাত্র 2 বছরের মধ্যে নিয়ে ফেলবো আমরা। 2 বছর? আরে স্যার বাইকের কথা বাদ দেন, এই জন্য তো বলতেছি তিনজনের 3টা সাইকেল নিয়ে নি। সাইকেল? যে সিআইডি আবার নিবে সাইকেল? আরে শোন, তোমার মোবাইলে ফোন আসছে। জি স্যার বল আছে। হ্যালো হ্যালো সিআইডি। কোথায়? আচ্ছা ঠিক আছে। দক্ষিণ পাড়া নাকি দর্শন হয়েছে স্যার। কি দর্শন? দয়া পেড়ি, তোমরা কি কিছু বুঝতেছো? না স্যার। ওখান থেকে যে কল দিলে এটার মানে বুঝতেছো না? না স্যার। না স্যার বুঝতেছি না। আরে না বুঝার কি আছে, ওখানে দর্শন হয়েছে, আমরা এক্ষুনি যাবো ওখানে। সেটা তো আগের থেকেই জানি, সেটার জন্য তো কল দিছি স্যার। আরে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার চলেন। আরে তাড়াতাড়ি আসো। স্যার দৌড়ে দৌড়ে যায় না, আস্তে আস্তে যান। দৌড়তে পারতেছি না। কল কি আপনি দিয়েছেন? জি স্যার। বিষয়টা কেমন হয়েছে আমাদেরকে একটু জানাবেন? হ্যাঁ স্যার শুনেন, চলেন স্যার কল্পনায় যাই। এই যে স্যার এদিকে যাই। ওদিকে তো অন্ধকার, চলেন ওদিকে যাই। হ্যাঁ এদিকে চলেন। সি সি, বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে রে। এদিন দুপুরে দর্শন চলতেছে, এসব দর্শনকারীদের জ্বালাই কি যে করি। আরে ভাই, ও লোকটা মনে হয় দেখে ফেলছে। ভাই আরে দিয়ে দিব না ভরে দিব? আরে বেটা এসব নিয়ে মারামারি করার কি দরকার, ওকে কিছু দিয়ে দে। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি। এই এদিকে আয়। জি ভাই বলেন। আরে তুই কি কিছু দেখছস? হ্যাঁ দেখছি তো। কি দেখছস? আপনারা দুজন মিলে মেঘটাকে ওইদিকে নিয়ে গিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই ওরে কিছু দিয়ে দে। ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি। আপনারা আবার কি দিবেন? এই নে এগুলো রাখ। আরে টাকা। এই এখন কি কিছু দেখছস? আরে টাকা, টাকা হলে তো আমি কিছুই দেখি না। আচ্ছা এই কথা যেন কেউ না জানে। আচ্ছা ঠিক আছে ভাই, এই সব হ্যাঁ ভাই চলেন। যাই। আমার বোন আসিয়ার পছন্দের কাপড়টা এই দোকান থেকে নিয়ে আসি। যাক, আজকে আমার বোন আসিয়ার ইচ্ছেটা পূরণ করতে পারতেছি। আমার বোন আসিয়ার এই কাপড়টা খুব বেশি পছন্দের ছিল। যাই বাসায় গিয়ে সারপ্রাইজটা দিয়ে আসি। আসিয়া, ওই আসিয়া, তুই কই? তোর পছন্দের ড্রেসটা তো নিয়ে আসছি। বাইরে আস না কিসের জন্য? কিরে আসিয়া, তুই কথা কস না কা? তুই বাড়িতে নাই? কিরে আমার বোন কোথায় গেল? আর ওই মেয়েটা কে ছিল? জি স্যার চলেন। স্যার অনেক করছি, কোনো ইনফরমেশন পাই নাই। কোন রকম ইনফরমেশন পাও নাই? হ্যাঁ স্যার। কি বলো, কোন ইনফরমেশন পাও নাই? এইভাবে তো হলে চলবে না, ইনফরমেশন তো লাগবেই। স্যার কোনো দর্শনকারীকে পাওয়া যায় না স্যার, এভাবে হলে তো কোনো দর্শনকারীকে পাওয়া যাবে না। কি করা যায়? জি স্যার, এভাবে তো দর্শনকারীকে পাওয়া যাবে না। কোনো একটা অভিনব পদ্ধতি বাইর করেই ধরতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, পাইছি বুদ্ধি একটা। এই তাহলে শুনে দিকে আসো। জি বলেন। এইবার ঠিক আছে, তাদের খুব সহজ ভাবে ধরতে পারবো। এই তুমি তোমার কাছে যাও, তুমি তোমার কাছে যাও।
হাই চলো না একটু পরে আসি। আরে বন্ধু মেঘ না চাইতে তো বৃষ্টি আমাদেরকে ডাকতেছে। আরে বন্ধু চল চল, এই যে পাখি আসো। হাই জানো দর্শন করস তোরা, দর্শন করস, দর্শন করস, দর্শন করস তোরা। তোদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তোদেরকে যদি ছেড়ে দিই তোরা এই কাজে আবার লিপ্ত হবি। তোদেরকে এমনি লুকোচুরি করে মারলে হবে না, তোদেরকে জনগণের সামনে শাস্তি দিতে হবে। কারণ তোদের কারণে আমাদের মা বোনরা রাস্তাঘাটে বাইরে হতে পারে না, আমাদের মা বোনরা অনিরাপদ এবং বারবার দর্শনের শিকার হয়। তোদেরকে একেবারে পাথর নিক্ষেপ করে মারতে হবে।